হ্যালো বন্ধুরা, গীতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, সকাল সকাল মা কাটতে বসে গেছে সবজি না তো আপনার হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা সব, আর আলু কাটছে এদিকে। আর এদিকে নাতনি দেখাচ্ছে এই যে লুচি আর ঘুগনি করেছিল সকালে মা, সেটাই। আবার এদিকে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আর এদিকে হবে ফ্রাইড রাইসের জন্য মা গাজর, ক্যাপসিকাম, লঙ্কা সব কেটে কুটে রেডি করে দিয়েছে। আর এই যে দেখুন, মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে আলুটাও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওতে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক ওই সময় আমার কর্তামশাই এসে হাজির হলো এবং বলল যে তোমরা তো রোজই রান্না করো, চলো আজকে আমি করি। তাই জন্য ও বলল যে আমি একটু হেল্প করি। যে দেখুন, সব মশলা টশলা মাখিয়ে মাংসের সঙ্গে রেডি করে দিয়েছি। আর এই যে আমার কর্তামশাই রান্না করতে চলে এসছেন। এই যে বললো, দেখো আজকে আমার হাতের মাংস খেয়ে দেখো কেমন হয়। রোজই তো মা তুমি রান্না করে খাওয়াও, আজকে না হয় আমার হাতেই খেয়ে দেখো কেমন হয়। যাই হোক, তারপরে ভালো করে মাংসটা খুব করে কষিয়ে নিল। খুবই মন দিয়ে রান্না করছিল। তা আমি আবার বললাম যে খাওয়া যাবে কি না, একটু সন্দেহ আছে। বলে খেয়েই দেখো না খাওয়া যায় কি না। এই যে দেখুন, খুব মন দিয়ে রান্নাটা করছিল। এই যে দেখুন, আর এই পাশে গরম জল বসিয়ে দিয়েছে মাংসের ঝোলের জন্য। এই যে একে একে আলুগুলো দিয়ে তারপরে আবার ভালো করে কষিয়ে নিল সব মাংস আলু একসাথে মশলার সাথে। এই যে দেখুন কি সুন্দর কালারটা এসছে। বেশ প্রথমবার করছে, কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। এবার খেয়ে দেখার পালা যে কেমন হবে। এই যে দেখুন, তারপরে মাংসটাও ওদিকে হয়ে গেছে। তারপরে ফ্রাইড রাইসের জন্য আমি কাজু কিশমিশ ভেজে নিলাম। আমি বলেছিলাম যে এটাও তাহলে তুমি করো আজকে, তাও বললো না এটা রিস্ক নেবো না, এটা যদি উল্টোপাল্টা হয়ে যায় সেই জন্য আমিই নিলাম। তাই জন্য আমি সব সবজি টবজিও ভেজে টেজে নিয়েছি। আর এই দেখুন, চিংড়ি মাছ, ডিম, ক্যাপসিকাম, গাজর সব কিছু আমি ভেজে টেজে নিয়েছি। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, তার মধ্যে একটু তেজপাতা, সাজিরে, তারপর সব কিছু মশলা টশলা দিয়ে নিয়েছি। দিয়ে কড়ায় তেল দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, বেশি তেল দিলাম না, তার কারণ অলরেডি আমি যখন চালটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে একটু তেল দিয়েছিলাম। তারপরে আমি চালটা দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়েছি, এপাশ ওপাশ করে দিয়ে তারপরে একে একে সব সবজি টবজি সব মিশিয়ে নিয়েছি। দিয়ে তারপরে এই যে দেখুন, তারপরে রান্না হয়ে যাওয়ার পর মেয়েকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি। যাই হোক, মেয়ে খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা একটু উৎসাহ দিলে ভালো লাগবে।